রহমতের বান্দা অথবা বান্দি। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, মসজিদ থেকে আলান আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা শোনার পরও যে নামাজের দিকে না এসে ভোটের মাঠে চলে গেছে, আমি তার জন্য ঘোষণা করতেছি উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। প্রথম উলাইকা কাল আনআম, প্রথমে কয় তুই চতুষ্পদ জানোয়ার। কি জানোয়ার? চতুষ্পদ জানোয়ার, জানোয়ার। তারপরে কথা বলে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই, চুপ করে যান নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ঘোষণাকার এই আয়াতটা কার? আমার। তার কথা কর না কা, আমি কি কারো বিরুদ্ধে ওয়াজ করতেছি? ওরে ভাই, আমি তো উদাহরণটা দেখাচ্ছি এই লোকের দিয়ে আর আমারে দিই, যেহেতু আমরা দুজনের একজন তো কি নয়, প্রার্থী নয়, এই জন্য তো আমরা মরা মুস্তা দুগারিতে উদাহরণ দেখাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি চতুষ্পদ জানোয়ার না, জানোয়ার না, তুমি চতুষ্পদ জানোয়ারের চেয়েও তুমি খারাপ। ঘোষণাকার। এজন্য মাহে রমজান আসতেছে, আমাদেরকে গণনা করতে হবে মাহে রমজানের দিনগুলা। কিন্তু আমরা দুনিয়ার 50 টাকা, 100 টাকার, 500 টাকার লোভে পড়িয়া আমরা মাহে রমজান কেন্দ্রিক আমলগুলা বলিয়া যাইয়া আমরা এখন দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে আমরা এখন যোগ দিয়েছি। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? এজন্যই সর্বপ্রথম আমাদেরকে গুরুত্ব দিতে হবে আল্লাহর ইবাদতের দিকে। কোন দিকে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষ, এখানে কাউকে উদ্দেশ্য করে বলে নাই, বেদরমীদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, ইমানদারদেরকে বলেন নাই, দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত কি আছে, মানুষ আছে, মানুষ আছে, সমস্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার যত মানুষ আছে, তোমাদের উদ্দেশ্য করি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। কার? কার ইবাদত? আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করবা? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। কোন আল্লাহ? সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ আপনার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সাজাইছে, যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে সে আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে সে আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছে সে আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে নাক দিয়েছে সেই আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে চুল দিয়েছে সেই আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে জবান দিয়েছে কথা বলার জন্য সেই আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে পেট দিয়েছে আপনার পুরো শরীরে শক্তি দেওয়ার জন্য সেই আল্লাহর ইবাদত করেন। যে আল্লাহ আপনাকে আমাকে দুইটি পাও দিয়েছে হাঁটার জন্য, জমিন ব্যবহার করার জন্য, সেই আল্লাহর ইবাদত করার জন্য বলতেছে রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, বান্দা তুমি যদি আমার ইবাদত করো, তুমি যদি আমার মাহে রমজান মাস যখন তোমার সামনে চলে আসবে, তুমি যদি এটাকে সম্মান করো, তুমি যদি এটাকে